আজ আমরা তৈরি করব ঈদ স্পেশাল আইটেম পর্দা বিরিয়ানি। পর্দা বিরিয়ানি এমন এক আইটেম যা দেখে পরিবারের সদস্যরা তো খুশি হবেনই, অতিথিরাও চমকে যাবেন। যেহেতু একটু সময় নিয়ে কয়েক ধাপে এই রান্না করতে হয়, তাই ঈদের দ্বিতীয় দিনই উপযুক্ত এই আইটেম রান্নার জন্য। পর্দা বিরিয়ানির জন্য প্রথমে মাংসগুলোকে 1/3 কাপ টক দই দিয়ে মাখিয়ে রাখবো 30 মিনিট। আমি আধা কেজি চাল ও 1 কেজি খাসির মাংসের বিরিয়ানি বানাবো আজ। ম্যারিনেশন হয়ে গেছে, এবার মাংস রান্নায় চলে যাব। একটি প্যানে দিয়ে দিলাম আধা কাপ ঘি। ঘি মেল্ট হয়ে এসেছে, এখন এতে দিয়ে দিব কিছু ড্রাই মশলা। এখানে আমি নিয়েছি তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরা, স্টার আনিস 1টি, গোলমরিচ আছে 15টির মতো, বড় এলাচ 2টি, ছোট এলাচ 4টি এবং লবঙ্গ 5-6টি। সবগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ঘিয়ে হালকা রোস্ট করে নেব। তারপর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা কালার আসতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। এখন পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা খাসির মাংস। মাংস কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে সব মশলায় মাংসগুলো কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবারেতে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 6 কাপ, কারণ মাংস সিদ্ধর এই পানিতেই পোলাও রান্না করব। তাই 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আর মাংসের জন্য 2 কাপ, এই মোট 6 কাপ পানি দিয়েছি এখানে। এখন অপেক্ষা করব পানি টেনে 4 কাপ আসা পর্যন্ত। এই ফাঁকে আমি বিরিয়ানির পর্দা তৈরির কাজটি করে ফেলবো, কারণ এটিও সময় সাপেক্ষ কাজ। পর্দার জন্য ময়দা দিয়ে ময়ান তৈরি করতে হবে। এর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, চিনি 1 টেবিল চামচ, শুকনো অবস্থায় মিলিয়ে নিলাম। এরপর আধা কাপ কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে। ইস্ট বাবল তৈরি করে ফুলে উঠেছে, আর ফুলে ওঠা মানেই ইস্ট অ্যাক্টিভ।
এবার ইস্টের মিশ্রণে দিয়ে দিলাম লবণ 1.5 চা চামচ এবং 1 চা চামচ তেল। সব ভালোভাবে মিক্স করে এতে 3 কাপ ময়দা দিয়ে অল্প পানি দিয়ে ময়ান তৈরি করে নেব। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 কাপ ময়দা। ভালোভাবে মেখে ময়ান তৈরি করে নিচ্ছি। ময়ান তৈরির সময় সামান্য পানিও ব্যবহার করেছি। আর হ্যাঁ, ময়ানটি একটু শক্ত হবে, যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, কিছুক্ষণ পর এমনিই নরম হয়ে যাবে। ময়ানটি তৈরি হয়ে গেছে। এবার এটা ঢেকে তুলনামূলক গরম জায়গায় রেখে দিব 50 মিনিটের জন্য। আবার ফিরে যাচ্ছি মাংসের কাছে, যদিও ময়ান তৈরির ফাঁকে ফাঁকে মাংস চেক করে গেছি। মাংসের পানি টেনে এসেছে, অনুমান করে নিচ্ছি এখানে 4 কাপ পানি আছে। এখন চুলার আঁচ কমিয়ে মাংসগুলো তুলে ফেলবো। মাংস আলাদা করা হয়ে গেছে স্টক থেকে। চুলার আঁচ বাড়িয়ে দিলাম স্টকটা ফুটে ওঠার জন্য। স্টক ফুটতে শুরু করেছে। এবার এতে পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওর চালগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। পানি টেনে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম একবার। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দমে রেখে দেব। দমে রেখে এটাকে আমি আর নাড়ব না। খুব বেশি হলে ঝাঁকিয়ে নিচের পোলাওগুলো উপরে তুলে দেব। পোলাও হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে নেব। এবার চলে যাব তুলে রাখা মাংসের বাকি রান্নায়। একটি ডিশে দিয়ে দিলাম আধা কাপ ঘি। এটি খুব রিচ একটি খাবার, তাই আমি ঘি ব্যবহার করছি। ঘি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন এতে একটি তেজপাতা ও 2টি দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টি লবঙ্গ ও 4টি ছোট এলাচ। মশলাগুলো সামান্য ভেজে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজও গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট, সামান্য পানি দিলাম যাতে পেঁয়াজ ও মশলা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টক দই। নেড়ে সব মিশিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঠবাদাম পেস্ট, 2 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট, আধা চা চামচ জয়ফল জয়ত্রী বাটা, গরম মশলা আধা টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ এবং আধা টেবিল চামচ লেবুর রস।
কষানোর জন্য দিয়ে দিলাম আধা কাপ পানি। পানি কিছুটা কমে এসেছে, এখন দিয়ে দিলাম আধা চা চামচ আদা পেস্ট এবং আধা চা চামচ রসুন পেস্ট। সব একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার তুলে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যথেষ্ট কষানো হয়েছে, এখন মাংস সিদ্ধ হতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। মাংস সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসবো, তবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই। অনেকটা সময় হয়ে গেছে, এবার দেখি মাংস সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে, তবে আমি আরেকটু ঘন করব। গ্রেভিটা মাংসের গায়ে মাখো মাখো হয়ে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবার চুলা বন্ধ করে মাংসটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন চলে যাব ময়ানটা তৈরি করতে পর্দার জন্য। ইস্টের কারণে ময়ান নরম হয়ে ফুলে ফেপে উঠেছে। হাতে একটু তেল মেখে ময়ানটা ভালোভাবে মথে নিচ্ছি। দেখে কি বোঝা যাচ্ছে শক্ত ময়ানটা কত নরম হয়েছে? বেশ তুলতুলে ময়ান। এই ময়ান দিয়ে বড় আকারের একটি রুটি বানাবো, কারণ ওই রুটি দিয়ে পুরো বিরিয়ানিটা পর্দার মতো কভার করা হবে, আর এ কারণেই এর নাম পর্দা বিরিয়ানি। এবার আমি রুটি বানিয়ে নেব। রুটিটা তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি শুকনো ময়দার প্রলেপ দিয়ে দিচ্ছি, কারণ রুটিটাকে আমি ভাঁজ করব। ভাঁজ করার ফলে যাতে লেগে না যায়, তাই শুকনো ময়দাটা দিতে হবে। এই অর্ধেকের উপরও আরেক প্রলেপ ময়দা ছিটিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম। এবার রুটিটা আমি তুলে নিচ্ছি বাটিতে বসানোর জন্য। একটি গোলাকৃতির বাটির মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এখন রুটিটা এই বাটির মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দেব, যাতে বাটির গায়ে সমানভাবে রুটিটা লেগে থাকে। রুটিটা বেছানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোলাও আর মাংসের লেয়ারে লেয়ারে বিছিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম পোলাওয়ের এক লেয়ার, এর উপর জাফরান গোলানো পানি। জাফরান কালারও ব্যবহার করা যায়, আবার চাইলে এটা স্কিপও করা যায়। এর উপরে বিছিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা। এর উপরে দিলাম মাংসের একটি লেয়ার। মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার উপরে দিলাম আরও একবার পোলাওয়ের লেয়ার। একইভাবে এই পোলাওয়ের উপরে জাফরান গোলানো পানি দিয়ে কাজু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা বিছিয়ে তার উপর আবারও মাংস বিছিয়ে দিলাম।
সবশেষে পোলাওয়ের লেয়ার দিয়ে এটার উপরে জাফরান গোলানো পানি দিয়ে আরও কিছু কাজু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। পোলাও ও মাংসের লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে, এবার পর্দা দিয়ে মুড়ে দেওয়ার পালা। প্রথমে আমি রুটির একাংশ তুলে পোলাওটা ঢেকে দিলাম। এবার এই অংশটাতে একটি ব্রাশের সাহায্যে ফেটানো ডিমের প্রলেপ দিলাম। এরপর রুটির আরেক অংশ তুলে দিলাম এর উপর। একইভাবে ডিম দিয়ে ব্রাশ করে দিলাম। এভাবে ডিমের প্রলেপ মাখানো রুটি দিয়ে পুরোটাই ঢেকে ফেলব। ডিমটা যে এখানে শুধু বাইন্ডিংয়ের কাজ করবে তা নয়, রুটি বা পর্দার স্বাদের মাত্রা বাড়িয়ে দিবে এই ডিমের প্রলেপ। এবার ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নেব। বিরিয়ানিটাকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবার বাটির ওপরে বেকিং ট্রে বসিয়ে বাটিটা উল্টে নেব। উল্টানো হয়ে গেছে। এবার এ পাশটাতেও ওই একইভাবে ব্রাশ দিয়ে ফেটানো ডিমের প্রলেপ দিলাম এবং তার উপরে ছিটিয়ে দিলাম কিছু সাদা তিল। এবার এটি প্রস্তুত ওভেনে বেক করার জন্য। ওভেনে দিয়ে দিলাম। 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট এটাকে বেক করব। তৈরি হয়ে গেল দারুণ ইউনিক একটি আইটেম, পর্দা বিরিয়ানি। এই ঈদে এর চেয়ে স্পেশাল আর কি হতে পারে? বিশাল আকার বানের মধ্যে থেকে যখন জাদুর মতো বিরিয়ানি বের করা হবে পরিবেশনের জন্য, সবার দশা হবে তখন চক্ষু ছানাবর। আর হ্যাঁ, ওই যে পর্দা, সেটা কিন্তু একদমই ফেলনা নয়, দারুণ খেতে কিন্তু সেটাও।